নয়াপল্টনে ১০,০০০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে অর্থ পাচার কমেছে বলব না, প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে বললেন ইফতেখারুজ্জামান। এবং এক সপ্তাহের মধ্যে নূরকে বিদেশ নেওয়া হতে পারে বললেন রাশেদ খান। এবারে বিস্তারিত আলোচনা। রাজধানীর নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ১০,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জসিমউদ্দিন। বুধবার রাত ৮:৩০টায় পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত ৮:৩০টায় পল্টন মডেল থানাধীন রয়্যাল ক্রিস্টাল নামীয় গাড়ির শোরুমের সামনে রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০,০০০ পিস ইয়াবাসহ জসিমউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অর্থ পাচার কমেছে কিনা বলব না, তবে পাচারের প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে। অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম ব্যাংকিং সেক্টরে কিছু সংস্কার হয়েছে। আগে ঢালাওভাবে ঋণ নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল, সেটা বন্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদেশ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। রাশেদ খান বলেন, নুরুল হক নূর এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। তার নাক দিয়ে এখনও রক্ত পড়ছে, নাক আরও বাঁকা হয়ে গেছে, মাথায় আঘাত, হাঁটতে পারছেন না এবং তিনি মুখ হাউ করতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে। পরিবেশ উপদেষ্টা আমাদের জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরই মধ্যে নূরকে বিদেশ নেওয়ার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আগে যেমন ছিল তেমনই রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নুরুল হক এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আমরা সিঙ্গাপুরে নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।